জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০০ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসেবে গত রোববার ও সোমবার সহস্রাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী গণসংযোগে নেমেছেন। তারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গীয় জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফসিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফর্ম বিক্রি জমা সহ সব প্রক্রিয়া শেষ হবে। তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন, তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে ফের একক প্রার্থী নির্ধারণ করা হবে। গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন। তাদের অনেকেই মনোনয়ন পাচ্ছেন বলে আলোচনায় রয়েছেন। তারা হলেন চট্টগ্রাম ১ আসন থেকে উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলার সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম ২ থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমগীর, উপজেলা আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিমুল্লাহ বাহার, উপজেলার সাবেক সভাপতি সালাউদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জি। চট্টগ্রাম ৩ আসন থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম তেনজিং, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবু। চট্টগ্রাম ৪ আসন থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন। এছাড়া চট্টগ্রাম ৫ আসন থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক। চট্টগ্রাম ৬ আসন থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও জসিমউদ্দিন শিকদার। চট্টগ্রাম ৭ আসনে আলোচনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, উপজেলা আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, উপজেলা সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। চট্টগ্রাম ৮ থেকে আলোচনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদুল্লাহ। চট্টগ্রাম ৯ আসন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, এস.এম. সাইফুল আলম ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল। চট্টগ্রাম ১২ থেকে আলোচনায় দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, দক্ষিণ জেলা আহ্বায়ক এম ইদ্দিস মিয়া, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, বিএনপি নেতা সৈয়দ শাহাদাত আহমেদ। চট্টগ্রাম ১৩ থেকে আলোচনায় দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম, জেলা সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার নেতা মুস্তাফিজুর রহমান, বিএনপি নেতা এস.এম. মামুন মিয়া, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম ১৪ থেকে আলোচনায় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার মহসিন জিল্লুর কবির, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি ও নুরুল আনোয়ার। চট্টগ্রাম ১৫ থেকে আলোচনায় দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলার সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানী উপজেলার সাবেক আহ্বায়ক জামাল হোসেন। চট্টগ্রাম ১৬ থেকে আলোচনায় দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হোসাইনি, দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত, দক্ষিণ জেলার নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন,
চৌধুরী মহসিন, দক্ষিণ জেলার সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। এছাড়া কক্সবাজার 1 থেকে আলোচনায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও তার স্ত্রী অ্যাডভোকেট হাসিন আহমেদ, কক্সবাজার 2 থেকে নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, জেলার সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী ও মহেশখালী উপজেলার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। কক্সবাজার 3 থেকে আলোচনায় কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদুজ্জামান, কক্সবাজার 4 থেকে আলোচনায় জেলার সভাপতি শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলার সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও জেলার অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। রাঙ্গামাটি থেকে আলোচনায় নির্বাহী কমিটির সাবেক সদস্য মণিস্বপন দেওয়ান, জেলা সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান। খাগড়াছড়ি থেকে আলোচনায় জেলা সভাপতি ওয়াদুদ ভুইয়া ও সাধারণ সম্পাদক এমএন আবসার। বান্দরবানে আলোচনায় কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক মিসেস মেমাচিং, জেলা আহ্বায়ক সাচিং পুরুজেরি ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা। বরিশাল 1 আসন থেকে আলোচনায় চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল। বরিশাল 2 আসন থেকে আলোচনায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য শরফুদ্দিন সর্দার সান্টু ও মোহাম্মদ দুলাল হোসেন সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, সাবেক ছাত্রদল নেতা সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লায়ন আক্তার হোসেন। বরিশাল 3 আসন থেকে আলোচনায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, মুলাদী উপজেলার সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান। বরিশাল 4 আসন থেকে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসবাউদ্দিন ফরহাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাবেক যুবদল নেতা আব্দুল খালেক। বরিশাল 5 আসন থেকে আলোচনায় চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর 1 নং যুগ্ম আহ্বায়ক আফরোজান আসরিন। বরিশাল 6 থেকে এগিয়ে দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন খান, দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন, বিএনপি নেতা ডাক্তার শহীদ। ঝালকাঠি 1 থেকে আলোচনায় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত, নিউ ইয়র্কের দক্ষিণ সভাপতি সেলিম রেজা। এছাড়া ঝালকাঠি 2 থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মহিবুল হক নান্নু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইস্টাদ সুলতানা ইলেন ভুট্টো, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাদত হোসেন, বিএনপি নেতা ব্যারিস্টার জাকারিয়া। পিরোজপুর 1 থেকে আলোচনায় জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলার সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলার সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর 2 থেকে এগিয়ে কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ, স্বরূপকাঠির সাবেক সভাপতি ফখরুল ইসলাম ভান্ডারিয়া, সভাপতি সুমন মঞ্জুর, বিএনপি কাউখালী সভাপতি আহসান কবির, স্বরূপকাঠির সাবেক সদস্য সচিব আল বেরুনি সৈকত। পিরোজপুর 3 আসন থেকে এগিয়ে উপজেলার সাবেক সভাপতি রুহুল আমিন দুলাল, মধ্যপ্রাচ্য সহ সাংগঠনিক সম্পাদক ARM মামুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান মিলন, উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির। পটুয়াখালী 1 থেকে আলোচনায় জেলা সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, কেন্দ্রীয় সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ নিপু। পটুয়াখালী 2 আলোচনায় কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলাম তালুকদার, বাউফল সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার। পটুয়াখালী 3 আসনে এগিয়ে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। পটুয়াখালী 4 আসনে আলোচনায় কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনির। ভোলা 1 আসনে আলোচনায় জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুগ্ম আহ্বায়ক
শফিউর রহমান কিরণ ভোলা 2 আসনে আলোচনায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, যুবদল নেতা শহীদুল তালুকদার ভোলা 3 আসনে আলোচনায়, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। ভোলা 4 আসনে আলোচনায় যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। বরগুনা 1 আসনে আলোচনায় জেলা আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মতিউর রহমান তালুকদার, কেন্দ্রীয় নেতা ফিরোজ উজ্জামান মামুন, জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন। বরগুনা 2 আসনে আলোচনায় কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম মনি। কুমিল্লা 1 আসনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা 2 আসনে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, উত্তর জেলা আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার, সাবেক সচিব MA মতিন খান, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মনোয়ার সরকার। কুমিল্লা 3 আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা 3 আসনে আলোচনায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লা 4 আসনের সাবেক MP ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি, উত্তর জেলার সদস্য সচিব AFM তারেক মুন্সি, সাবেক ছাত্রদল নেতা আব্দুল আওয়াল। কুমিল্লা 5 আসনে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কাজী জসিম উদ্দিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, বুড়িচং বিএনপির সভাপতি মিজানুর রহমান। কুমিল্লা 6 আসনের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুল রশিদ ইয়াসিন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। কুমিল্লা 7 আসনে আলোচনায় উপজেলার আহ্বায়ক আতিকুল ইসলাম শাওন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন, কৃষক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী শাখাত হোসেন। কুমিল্লা 8 আসনে আলোচনায় দক্ষিণ জেলার সভাপতি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোর্তাজুল করিম বারুদ। কুমিল্লা 9 আসনে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সহ সম্পাদক আবুল কালাম, সাবেক ডাকসুর সদস্য ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, নেত্রী সামিরা আজিম দোলা, সাবেক সচিব জাহাঙ্গীর আলম। কুমিল্লা 10 আসনে আলোচনায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়া, কেন্দ্রীয় সদস্য মোবাশ্বের আলম ভুইয়া। কুমিল্লা 11 আসনে আলোচনায় উপজেলা সভাপতি মোহাম্মদ কামরুল হুদা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ। ফরিদপুর 1 আসনে আলোচনায় কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারীর সহ সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু। ফরিদপুর 2 আসনে আলোচনায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। ফরিদপুর 3 আসনে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মুদাচ্ছের আলী ঈসা, কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুর 4 আসনে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শরীয়তপুর 1 আসনে আলোচনায় জেলা সাধারণ সম্পাদক সর্দার KM নাসির উদ্দিন কালু, জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, জেলার সাবেক অর্থ সম্পাদক মুজিবুর রহমান মাতবর। শরীয়তপুর 2 আসনে আলোচনায় জেলার সভাপতি শফিকুর রহমান কিরণ, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত SM ফয়সাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিল্টু। শরীয়তপুর 3 আসনে আলোচনায় ভাইস চেয়ারম্যান মিয়া নুরউদ্দিন অপু। রাজবাড়ী 1 আসনে আলোচনায় কেন্দ্রীয় সদস্য আলী নেওয়াজ মাহমুদ খয়ম, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া। রাজবাড়ী 2 আসনে আলোচনায় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু, জেলার সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন। মাদারীপুর 1 আসনে আলোচনায় উপজেলার সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রকুন উদ্দিন মিয়া, জেলার যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, উপজেলার সাবেক সভাপতি নাদিরা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী, উপজেলা সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা, উপজেলার সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। মাদারীপুর 2 আসনে জেলার সদস্য সচিব জাহানদার আলী জাহান, বিএনপির নেতা মিল্টন বৈদ্য ও হেলেন জেরিন খান। মাদারীপুর 3 আসন থেকে আলোচনায় ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। গোপালগঞ্জে আলোচনায় কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবা, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জ 2 আসনে জেলার সাবেক সভাপতি MAS খান মঞ্জু,
জেলার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলার আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার AK বাবর, গোপালগঞ্জ 3 আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। ঠাকুরগাঁও 1 আসনের একক প্রার্থী হিসেবে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও 2 আসনের ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেড মুর্তজা চৌধুরী তুলা। ঠাকুরগাঁও 3 আসনে পীরগঞ্জ সভাপতি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ। নোয়াখালী 3 আসন থেকে আলোচনায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, উপজেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি শাহ আব্দুল্লাহ আল বাকি, কেন্দ্রীয় নেতা মাঝহারুল ইসলাম দোলন। নোয়াখালী 5 আসনে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, উপজেলার সাবেক সদস্য হাসনা জসিমউদ্দিন মওদুদ, জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, জেলার আহ্বায়ক কমিটির সদস্য AZM গোলাম হায়দার BSc। নোয়াখালী 6 আসন থেকে এগিয়ে সাবেক MP প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক করিমুল হাই নাইম, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ। রাজশাহী 1 আসন থেকে আলোচনায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও জিয়া পরিষদের নেতা অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব। রাজশাহী 2 আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী শাহ। রাজশাহী 3-এ আছেন মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলার আহ্বায়ক কমিটির সদস্য রায়হানুল আলম রায়হান ও মোহনপুর উপজেলার সাবেক সভাপতি আব্দুস সামাদ। রাজশাহী 5-এ আছেন বাগমারা উপজেলার আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও জেলা বিএনপি সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু। রাজশাহী 5-এ পুঠিয়ার আহ্বায়ক আবু বকর সিদ্দিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, পুঠিয়ার সাবেক সহ সভাপতি ইসফা খায়রুল হক, সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলকার নাইম মোস্তফা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। রাজশাহী 6, জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও বাঘার সাবেক সভাপতি নুরুজ্জামান মালিক। খুলনা 1 আসনে জেলার সাবেক আহ্বায়ক আমির এজাজ খান ও সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। খুলনা 2-এ আছেন সাবেক MP ও মহানগর সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, বর্তমান নগর সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। খুলনা 3-এ আছেন একমাত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা 4-এ কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। খুলনা 5, সাবেক MP আলী আসগর লবি, শফি মোহাম্মদ খান ও যুবদল নেতা ইবাদুল হক রুবায়েদ। কুষ্টিয়া 1 আসন থেকে এগিয়ে আছেন দৌলতপুর পৌরসভার রেজা আহমেদ বাচ্চু, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েল, দৌলতপুরের সাবেক সভাপতি আলতাফ হোসেন। কুষ্টিয়া 2 আলোচনায় আছেন সাবেক MP অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম। কুষ্টিয়া 3-এ আলোচনায় আছেন জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন, জেলার আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার। কুষ্টিয়া 4 আসনের আলোচনায় আছেন সাবেক MP সৈয়দ মেহেদি আহমেদ রুমি, জেলার যুগ্ম আহ্বায়ক শেখ সাদিক, কুমারখালীর সভাপতি নুরুল ইসলাম আনসার। মাগুরা 1 আসনে আছেন জেলা আহ্বায়ক অলি আহমেদ বিশ্বাস, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, কেন্দ্রীয় সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। মাগুরা 2 আসন থেকে আলোচনায় কেন্দ্রীয় সহসভাপতি নিতাই রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।